পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। নমস্কার, আমি শ্রাচি। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। বিচার ব্যবস্থা ও সংবাদ মাধ্যমের একাংশকে কাজে লাগিয়ে বাংলার মানুষকে ছোট করছে বিজেপি। এদিন উলুবেড়িয়া সভা থেকে এমনভাবে বিজেপিকে তীব্রভাবে আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও তিনি শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এক মুখের ভাষাকে তীব্রভাবে নিন্দা করেছেন। তুলে ধরেছেন একটি অডিও ক্লিপও। গরিব মানুষ চাকরি পাচ্ছে, চাকরি কেড়ে নিচ্ছে, চাকরি বাতিল হচ্ছে, বিজেপির নেতারা লাড্ডু মিষ্টি বিতরণ করছে, বোম পটকা ফাটাচ্ছে, বাজি ফাটাচ্ছে, আনন্দে খুশিতে চারিদিকে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চাকরি দিচ্ছে, আর একদিকে সিপিএম বিজেপির নেতারা চাকরি নিচ্ছে। আমরা বলেছিলাম যে যারা মেধাযুক্ত, যারা সত্যি মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে, কারোর চাকরি আমরা যেতে দেবো না। সুপ্রিম কোর্টে রাজ্য সরকার গেছিল, কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল তার উপর সম্পূর্ণ স্থগিতাদেশ জারি করে 25,000 ছেলের চাকরি বহাল রয়েছে। আমাদের সরকার যা কথা দিয়েছিল কথা রেখেছে। এদের কাছে তো দুটো ইস্যু ছিল, একটা হচ্ছে চাকরি আর একটা হচ্ছে সন্দেশখালি। দুটো বেলুনেই আলপিন ফুটে গেছে, আর সত্যটা সামনে চলে এসছে। আপনি ভাবুন, বিজেপি যাকে বসিরহাটে প্রার্থী করেছে সে বলছে, সেই রেখা পাত্র, আমি নই, রেখা পাত্র বলছে যে রাষ্ট্রপতির কাছে বিজেপির যে প্রতিনিধি দল গেছে এরা ভুয়ো, এরা মিথ্যে অভিযোগকারিনী, এদের সাথে আন্দোলনের কোনো সম্পর্ক নেই। আমি না, বিজেপির প্রার্থী বলছে। বিজেপির মণ্ডল সভাপতি বলছে যে গরিব মানুষকে, বিশেষ করে মহিলাদের, শুভেন্দু অধিকারী বলেছিল বলে 2000 টাকা দিয়ে আমরা মিথ্যে অভিযোগ করিয়ে তৃণমূল নেতাদের জেলে ঢুকিয়েছি। আপনারা দুদিন আগে এই বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহিলাদের কি ভাষায় আক্রমণ করেছে শুনেছেন? কেউ শুনেছেন? তারও একটা অডিও ক্লিপ নিয়ে এসেছি। যে ভাষা, যে অশালীন শব্দবন্ধ এরা ব্যবহার করে, আমরা মরে গেলেও এই শব্দগুলো, এই ভাষা মুখে আনতে পারবো না। আমি খালি শোনাচ্ছি, আপনারা শুনুন কি ভাষায় মহিলাদের আক্রমণ করেছে। শুনলেন? একটা জায়গায় একটা মিটিং হচ্ছিল, সেখানে কিছু মায়েরা আওয়াজ তুলেছিল যে সন্দেশখালি বাংলার অপমান, মানছি না, মানব না। তার উদ্দেশ্যে বিজেপির নেতা যাকে নরেন্দ্র মোদী, অমিত শাহ পাশে বসিয়ে সভা সমিতি করে, আর যে কথায় কথায় বলে বাংলায় বিস্ফোরণ করব, তার মুখের ভাষা শুনুন। শুনেছেন? এই দলকে ভোট দেওয়া উচিত মায়েরা, এই দলকে ভোট দেওয়া উচিত। রাজনৈতিকভাবে লড়াই করছেন তৃণমূলের সাথে, আপনার যত গালাগালি দেওয়ার আপনি আমাকে দিন, আপনি আমাদের নেতাদের দিন, বিধায়ককে দিন, সাংসদকে দিন। বাংলার মানুষকে কেন ছোট করছেন তৃণমূলকে ছোট করতে গিয়ে? যারা বাংলার মানুষকে ছোট করেছে, 10 বছর যারা কেন্দ্রে ক্ষমতায়, আপনি জিজ্ঞেস করুন তো নিজেকে যে কেন্দ্র সরকারের কাজটা কি? মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনা। 10 বছর আগে রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা, আজকে 1000 টাকা। 10 বছর আগে ডিজেলের দাম ছিল 40 টাকা, আজকে 92 টাকা। 10 বছর আগে পেট্রোলের দাম ছিল 50 টাকা, আজকে 100 টাকা। ডালের দাম ছিল, মুগ মুসুরের ডাল ছিল 50 টাকা 60 টাকা কেজি, আজকে 170 টাকা 80 টাকা কেজি। পাতিলেবু 180 টাকা কেজি।
কেরোসিন তেল ছিল 17 টাকা লিটার, 10 বছর পরে আজকে কেরোসিনের দাম 70 টাকা লিটার। একটা ডিমের বাজারে দাম ছিল 2.5 টাকা 3 টাকা, এক পিস ডিম ছিল, আজকে একটা ডিমের দাম 7 টাকা। চা পাতা ছিল 100 টাকা কেজি, আজকে চা পাতা 280 টাকা কেজি। আপনি বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় যদি লক্ষ্মীর ভান্ডার করে বাংলার মায়েদের হাতেই টাকাটা না দিত, সংসার হয়তো চলে যেত, কিন্তু আর্থিক টান তো পড়তো। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।